তো বন্ধুরা, আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকি প্রত্যেকেই জানি যে আমাদের মোবাইলে একটি ক্রোম ব্রাউজার রয়েছে এবং ক্রোম ব্রাউজার আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু এর মধ্যে এমন কিছু গোপন সেটিং লুকিয়ে রয়েছে যা না করলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। তো আজকের ভিডিওতে সেই সেটিংগুলো নিয়ে আলোচনা করব। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, এখন আমরা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব। করার পর উপরে যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করব। করার পর এবার সেটিং অপশানে চলে যাব। যার পর বন্ধুরা আমরা এখান থেকে চলে আসবো নিচের দিকে। আসার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এর ভিতরে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা নিচের দিকে চলে আসব। আসার পরে এখানে সেভ ব্রাউজিং রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার এনহ্যান্স প্রোটেকশান থাকবে, এটাকে আপনি স্ট্যান্ডার্ড প্রোটেকশান করে নেবেন। এবার আপনি ব্যাকে চলে আসবেন। আসার পরে এখান থেকে এবারে সেফটি চেক রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একবার আপনি চেক করে দেখে নেবেন যে আপনার মোবাইলটা সিকিউর রয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন সেফ ব্রাউজিং, ঠিক আছে, এটা সিকিউর রয়েছে। কারণ অনেক সময় আমরা থার্ড পার্টি ওয়েবসাইটে কাজ করি, অনেক সময় হ্যাকার ওয়েবসাইটে আমরা বুঝতে পারি কাজ করি, তাদের কিন্তু মোবাইলটা অনেকটা অসুবিধার সম্মুখীন হতে পারে। তাই এখানে আপনি চেক করে দেখে নিতে পারেন যে আপনি সেফ রয়েছে কিনা আপনার মোবাইলটা, ঠিক আছে। তো আমার মোবাইলটা এখানে সেফ রয়েছে। এবার আপনি ব্যাকে চলে আসবেন। আসার পরে বন্ধুরা এখান থেকে আপনি ব্যাক হয়ে গেছে, আর একবার আমি ওপেন করব। এখান থেকে বন্ধুরা রয়েছে দেখুন নোটিফিকেশান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এটাকে আপনি অ্যালো নোটিফিকেশান এটাকে আপনি ডিসেবল করে দেবেন। কারণ আমরা গুগল ক্রোমের মাধ্যমে বিভিন্ন রকম ওয়েবসাইটে কাজ করি, সেখানে আমরা লগ ইন করি, বিভিন্ন রকম কাজ করি আমরা। তো একবার লগ ইন করার পরে কিন্তু সেখান থেকে অনবরত কিন্তু নোটিফিকেশান আসতেই থাকে। তো আপনি যদি অ্যালো নোটিফিকেশান করে রাখেন তো সেখান থেকে কিন্তু নোটিফিকেশান আসবে। তো এই নোটিফিকেশানটাকে আপনি বন্ধ করে দেবেন, এখান থেকে অ্যালো করবেন না, ঠিক আছে। এবার আমরা ব্যাকে চলে আসবো। আসার পর এখান থেকে থিম রয়েছে, থিমে ক্লিক করবেন। তারপর এখান থেকে লাইট ডার্ক রয়েছে, যেটা আপনার পছন্দ ডার্কও করতে পারেন, এতে আপনার ব্যাটারি অনেকটা সেভ হবে, এবং লাইটও করতে পারেন, সেটা আপনার ইচ্ছে। এবার এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। আসার পরে এখানে রয়েছে অ্যাক্সেসিবিলিটি রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে টেক্সট স্কেলিং রয়েছে, এটাকে আপনি বড় ছোটো করতে পারেন, লেখাগুলোকে বড় ছোটো করতে পারেন, ঠিক আছে। এবার ব্যাকে চলে আসবেন। আসার পরে এই দেখতে পাচ্ছেন এখানে সাইড সেটিং রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দিয়ে চলে আসবেন। আসার পর এখানে এই যে ইন্ট্রুসিভ অ্যাডস, এখানে ক্লিক করবেন। এটাকে আপনি এখানে রয়েছে অ্যাডস আর ব্লক অন সাইড নো টু শো ইন্ট্রুসিভ অর মিসলিডিং অ্যাডস, এটাকে আপনি এনেবেল করলে কোনো ফালতু অ্যাড আপনার মোবাইলে, আপনি যখন ক্রোম ব্যবহার করবেন, ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার মোবাইলে কোনো ফালতু অ্যাড আসবে না। তো এই সেটিংগুলোর মধ্যে কোন সেটি সবচেয়ে ভালো লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।